হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমরা কিন্তু প্রেসার কুকার প্রত্যেক দিনই কম বেশি ব্যবহার করে থাকি, কিন্তু প্রেসার কুকারে যে ভেতরে খাবারগুলো বসাই, যেরকম ধরো ডাল বা ছোট ছোট ধরনের যে টুকরো থাকা যে খাবারগুলো, তো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিটি পর্যন্ত পৌঁছে যায়। যেরকম বিশেষ করে মুগ ডাল বা ডালিয়া, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এই যে ভেতরে সেফটি ভালভটা না, ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। তো কিভাবে সেফটি ভালভ নষ্ট হয়ে গেলে আমরা রান্না করব এমার্জেন্সি পারপাস, তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। আর প্রেসার কুকারের এই সেফটি ভালভটা যদি নষ্ট হয়ে যায় বা রাবার থেকে যদি সাইড থেকে জল লিক করে, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে প্রেসারটা রিপেয়ার করা দরকার, না হলে কিন্তু একবারও আমরা রান্না করতে পারবো না। কিন্তু এইভাবে যদি আমরা রান্না করি, একটুখানি আটা মাখা এই সেফটি ভালভের জায়গাটা একটু মোটা করে দিয়ে নিয়ে, আর যেখান থেকে উপরে এই সিটির এই জায়গা থেকে হয়তো জল পড়ছে রাবারের সাইড দিয়ে, তো সেরকম জায়গা যদি আটা মাখা দিয়ে এরকম ভাবে মোটা করে দিয়ে দিতে পারি, তাহলে সেটা যেখান থেকে জলটা লিক করুক না কেন আর লিক করবে না। তো এইভাবে কিন্তু আমরা এমার্জেন্সি পারপাস প্রেসার কুকারে রান্নাগুলো করে নিতে পারবো। সাথে সাথে দোকান বাজার গিয়ে এগুলো ঠিক করার দরকার পড়বে না, এখান থেকে জলও লিক করবে না, আর সুন্দর মতো রান্না কিন্তু হয়ে যাবে। তো ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। এখানে দেখো বন্ধুরা, আমি লতি রান্না করছি। আর লতি বা ধরো কচুর যে কোনো রান্নাই বলো, একটুখানি বর্ষাকালে কিন্তু বৃষ্টির জল পড়াতে এই ধরনের কচু জাতীয় কোনো খাবারে একটু গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তাই এই বর্ষাকালটায় কিন্তু এই ধরনের কচুর যে কোনো জিনিস আমরা অ্যাভয়েড করি। কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, এই সমস্ত খাবারে এতটা পরিমাণ আয়রন থাকে না। আর বর্ষাকালে কিন্তু এগুলো খেতে এতটা টেস্টি হয়ে যায়, আর বাজারেও কিন্তু বর্ষাকালেই এই সমস্ত কচুর যাবতীয় খাবার পাওয়া যায়। তো যেমন ধরো কাঠি কচু, ওল কচু বা কচুরলতি, কচুর শাক, এগুলো বিশেষ করে বর্ষাকালে পাওয়া যাওয়ার জন্য কিন্তু গলা চুলকানোর সম্ভাবনাও থাকে। তো যে কোনো ধরনের কচু রান্নার সময় কি করতে হবে, একটুখানি যদি ভিনিগার দিয়ে দাও, তাহলে কিন্তু আর কোনো রকম ভাবে গলা চুলকাবে না। যে কুটকুটানি ভাবটা ছিল সেটা সম্পূর্ণ চলে যাবে। তো অবশ্যই যখনই ভিনিগার ব্যবহার করবে, তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপর ভিনিগারটা দিয়ে বেশ অনেকটা সময় বাদে কিন্তু গ্যাসটাকে জ্বালাবে। তাতে কিন্তু ভিনিগারের যে স্ট্রং মানে জিনিসটা, যার জন্য আমাদের গলার চুলকানো ভাবটা কমে যেত, সেই জিনিসটা কিন্তু আর হবে না। গ্যাস জ্বালানো অবস্থায় কখনোই ভুল করে কিন্তু ভিনিগার দেবে না। এরপর ভিনিগার দিয়ে বেশ খানিকটা সময় আবারও নাড়াচাড়া করে তারপর নামিয়ে নাও। তাতে কিন্তু যে একটা চুলকানি ভাব হতো, তো সেই জিনিসটা কিন্তু একেবারেই হবে না। তো কচু রান্নার সময় অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আটা মাখা। আর আমাদের ফ্রিজে কিন্তু সবসময়ের জন্য কম বেশি আটা মাখা থাকে, কিন্তু হঠাৎ করে যদি এখনই আমাদের রুটি বা লুচি করতে হয়, সেক্ষেত্রে আটা মাখাটা যদি আগে থেকে বের না করে রাখি, এতটা শক্ত হয়ে যায় না কি বলবো। সেই সময় কিন্তু রুটি বা লুচি বেলতেও ভীষণই কষ্ট হয়। তো যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে, তাদের আটা মাখাটা বেশ খানিকটা সময়ের জন্য যদি মাইক্রোওয়েভ করে নেওয়া যায়, তাহলে কিন্তু আটা মাখাটা নরম হয়ে যায়। কিন্তু যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই, তারা কিভাবে আটা মাখাটাকে নরমালে আনবে, যাতে রুটি বা লুচি বেলতে অসুবিধা না হয়। তো যেহেতু আমার একটা পলিথিনের বাটি ছিল, তাই কি করলাম, একটা স্টিলের বাটির মধ্যে আমি আটা মাখাটাকে শিফট করে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি ডালিয়া। তো প্রেসার কুকারের মধ্যে কম বেশি আমরা রান্না করে থাকি, সেটা যাই রান্না করি না কেন, তো তখনই কিন্তু এই কাজটা করে নিতে হবে। ধরো ভাত করছি বা ডাল করছি বা কোনো সবজি রান্না করছি, তখন স্টিলের টিফিন বাটিটার মধ্যে আটাটা ভরে তোমরা ডালিয়াটা রান্নার সময় বা যা হোক রান্নার সময় এর মধ্যে ভরে দেবে। তো যেহেতু ফ্রিজের আটা মাখা ছিল, তাই দেখছো প্রেসারের ঢাকনা গাটা কিন্তু ঘামতে শুরু করেছে, এতটাই ঠান্ডা। তো এবার একটা সিটি দিয়ে নামিয়ে নেবো। তো এদিকে কিন্তু রান্নাটাও হয়ে যাবে, ডাল বা ভাত যাই বসিয়েছো সেটাও হয়ে যাবে, সাথে কিন্তু আটা মাখাটাও একেবারে নরম হয়ে যাবে। আলাদা করে আর আটা মাখা নরম করার জন্য সময় নষ্ট করতে হবে না, আর আলাদা করে কিন্তু গ্যাস খরচাও করতে হবে না। তো দেখো, যেহেতু ভীষণই গরম, তাই এরকম একটা কাপড় দিয়ে তুলছি। আর তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর মতো কিন্তু আটা মাখাটা একেবারে নরম হয়ে গেছে। ঠিক মাইক্রো ওভেনে গরম করলে যেরকম একেবারে নর্মাল টেম্পারেচার হয়ে যায় না, আর এতটা নরম হয়ে যাবে না। এই ফ্রিজের আটা মাখা বেলতে যে একটা অসুবিধা হতো, সেই অসুবিধাটা কিন্তু একেবারেই হবে না। তো এইভাবে কিন্তু আমরা এমার্জেন্সি পারপাস একটু একটু করে বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করে নিতে পারি, সেক্ষেত্রে কাজটা কিন্তু ভীষণই সুবিধা হবে। দেখছো বন্ধুরা, কত সুন্দর আটা মাখাটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। রুটি করার জন্য একেবারে পারফেক্ট। ভালো লাগলে টিপসটা প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। ফ্রিজ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু খেয়াল করে দেখবে ফ্রিজের মধ্যে যে সমস্ত খাবার বা ডিপ ফ্রিজেও ধরো যে সমস্ত কন্টেনার গুলো আমরা রাখি বা কোনো পাত্র রাখি মাছ মাংস
রাখার জন্য বা রান্না করা খাবার রাখার জন্য। সেক্ষেত্রে দেখবে পাত্রের নিচের দিকে তলার দিকে যদি কোনো রকম এঁঠো বা হলুদ দাগ লেগে থাকে না, সেক্ষেত্রে কিন্তু এই যে ট্রে গুলো না, ফ্রিজের মধ্যে মধ্যে যে ট্রে গুলো, এই ট্রে গুলোতেও কিন্তু একটা হলদে মানে রান্নার যে একটা তেলতেলে ভাব, সেটা কিন্তু এই ফ্রিজের যে ট্রে সেগুলোর মধ্যে কিন্তু ধরে নেয়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশ খানিকটা খাবারের যে হলদে ভাব সেগুলো কিন্তু ফ্রিজের মধ্যে ধরে নিয়েছে। ভেজিটেবল ট্রেটা আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি। এই ওপর থেকে বেশ কিছু খাবারের কিছু লিকুইড ফর্ম এভাবে গড়িয়ে এসে কিন্তু এখানটা শক্ত হয়ে রয়েছে। তো এই রকম যাতে না হয় তাই জন্য আমরা কি করি, ফ্রিজের জন্য কিন্তু ম্যাট ব্যবহার করি। তো সেই ধরনের ম্যাট যদি বাজার থেকে কিনতে যাই, সেক্ষেত্রে একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো কিভাবে আমরা বাজার থেকে কেনা ছাড়া এই ফ্রিজের ম্যাট ঘরেই তৈরি করে নিতে পারবো? তো তৈরি না ঠিক, আমাদের রেডিমেড একটা জিনিস ঘরে সবার ঘরেই থাকে, সেই জিনিসটা যদি ফ্রিজের মধ্যে আমরা দিয়ে রাখি সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পলিথিন। তো এই ধরনের যে বিগ শপার পলিথিন গুলো থাকে, জামা কাপড় কিনলে পাই বা ধরো বড় কোনো জিনিসপত্র কিনলে এই ধরনের প্যাকেট তো পাই। যদি এর থেকে বড় হয় তাহলে তোমরা মাপ করে কেটে নেবে। আর এটা যেহেতু দুভাঁজ করা রয়েছে, তাই তোমরা একটা করে পার্ট কেটে নিয়ে কিন্তু একটা পলিথিন থেকে দুটো তাকে পাততে পারো। তো এখানে আমি একটা করেই দিচ্ছি। একটা করে দিলে একটু মোটা হবে, আর মোটা করে দিলে কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত টেকসই হবে। তো এইভাবে যদি আমরা একটা করে পলিথিন বিছিয়ে দিই, সেক্ষেত্রে দেখবে পলিথিন দিলে কোনো রকম আর দাগ হবে না কোনো এঁঠো কাটার। আর এটা কিন্তু তোমরা ফ্রিজেও করতে পারবে ডিপে, তাতে ফ্রিজটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কোনো রকম এঁঠো কাটার দাগ হবে না। তো টিপসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আমরা যখন বাজার থেকে এরকম চালের বস্তা কিনে নিয়ে আসি, চালটা যখন ড্রামে ঢেলে ফেলি, তখন খেয়াল করে দেখবে বন্ধুরা, এই ধরনের চালের বস্তা বা চালের ব্যাগগুলো কিন্তু ঘরে এরকম পড়েই থাকে, কোনো কাজে আমরা লাগাতে পারি না। তো দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে চালের বস্তা কিন্তু আমরা রিউজ করতে পারবো ফেলে না দিয়ে। এমনকি কাটা বা সেলাইয়ের ঝামেলা ছাড়াই সুন্দর মতো কিন্তু এই চালের বস্তাগুলোকে রিউজ করা যায়। তো চলো দেখে নাও কিভাবে আমরা রিউজ করব। দেখবে বন্ধুরা, যখন আমরা গ্যাসে রান্না করি না, কোনো কিছু যদি বসাই, যেরকম ধরো ভাত বা ধরো দুধ জাল দিচ্ছি বা ডাল সেদ্ধ করতে বসালাম, উপচে কিন্তু বেশ খানিকটা এরকম ভাবে ফ্যান পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এর নিচের যে তোমার টাইলসটা রয়েছে বা মেঝেটা রয়েছে, এতে কিন্তু ভীষণ পরিমাণে ভাতের মাড় বলো বা দুধ উতলে পড়ে কিন্তু এই জায়গাটা নোংরা হয়ে যায়। তো প্রত্যেকবার ঠিকঠাক সময় কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। তো কি করবো, এরকম একটা ছালের বস্তা, যদি একটু ছোট সাইজ হয় তাহলে দুটো দিয়ে দেবে ভাঁজ করে, আর যদি একটু বড় হয় সেক্ষেত্রে ভাঁজ করে গ্যাসের মাপ করে দিয়ে দেবে। তাতে কি হবে, যে দুধটা জাল দিতে গিয়ে উতলে পড়লো বা ভাতটা পড়লো, সেটা কিন্তু এই বস্তার উপর পড়বে। তো বস্তাটা যদি আমরা একবার দিনের মধ্যে মুছে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু চারিদিক আর অপরিষ্কার হবে না, আমাদের কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেল। তো এইভাবে যদি আমরা পুরোনো বস্তাকে রিউজ করতে পারি, সেখানে কোথাও আমাদের বেশ অনেকটাই সুবিধা হচ্ছে। আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।